সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমরা জানি কুরবানি ঈদ মানে হাসি আনন্দ কান্না জুড়েই হচ্ছে কুরবানি ঈদ। এর জন্য আজকে চলে আসছি আমরা হচ্ছে টিপু ভাইয়ের কাছে। আর এখানে আসার মূল আরেকটি উদ্দেশ্য, এখানে সাকিব খান, পরীমণি সবই হচ্ছে ভাইয়ের কাছে আছে। আমরা হচ্ছে তার কাছে বিস্তারিত জানবো এবং হচ্ছে দাম দর সম্পর্কে আজকের পুরো বিষয়টি আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহ ভালো আছে। কতটা ভালো আছেন? বেশি ভালো নাই আর কি ভিতরে, কিন্তু এই সাকিব খানের নাম দেওয়া পরিমাণে নাম দিয়ে আমার গরুটা বেচা কেনাটাই নষ্ট হয়ে গেছে। কেন 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 শুনি একটু। কাস্টমারে ধরতেছে না যে গরু আবার সাকিব খান হইলো কেমনে। সাকিব খান নাকি সবার বস? বস ঠিক আছে, এটা এখন আসি কেউ দামও জিগাইতেছে না। আমি তো খুব জ্বালাই পড়ে গেছি, ও অনেক জ্বালাই পড়ে গেছি গা। তার মানে কি এই দুইটা ভাইরাল বাদে কি ভাইরাস হয়ে গেছে? হ্যাঁ, এখন হলো ভাইরাস হয়ে গেছে। তাই তো দেখতেছি আপনার কথা শুনে দাম হয় নাই কোনো। না না, এখন পর্যন্ত দাম দর হয় নাই, কিন্তু এটা দাম পাইছিলাম, পরিমাণের দাম পাইছিলাম 1.5 লক্ষ টাকা। যাটাও তো পরিমণের দাম পাইছেন আপনি। সাকিবের দাম পাই নাই এখন পর্যন্ত। হাই আফসোস যে সাকিব খান হচ্ছে বস হয়েও দাম উঠলো না। এটার দাম কত চাইতেছেন? দাম 3.5 লাখ টাকা চাইতেছে। দাম তো আর বেশি চাইতেছে না, এটা মাংস হিসাবে দামটা চাইতেছে। কাস্টমারের দামই এখন পর্যন্ত পাইলাম না, যে কত দিবে না দিবে এটা দামই পাইলাম না। আচ্ছা আচ্ছা, তাহলে সাড়ে তিন লাখ হইলেও বিক্রি করে দিবেন আপনি? আরো কম হলে বেশো। আচ্ছা, তো যারা ক্রেতা আছে তাদেরকে আমি বলবো, যেহেতু পরিমণি আর মানে সাকিব খান এই দুইটা বিক্রি হয় নাই, বাকি যে রাজা বাবু তারপর অন্যান্য নামের যে গরুগুলা সেগুলা বিক্রি হয়ে গেছে। তো আমরা বলবো আমাদের ভিডিওতে যারা আপনার হচ্ছে মানে দর্শক আছেন বা ক্রেতা আছেন, এখনো কুরবানির জন্য গরু কেনা হয়নি আপনাদের, তো তাদের উদ্দেশ্য করে বলবো এই গরুগুলা, ওই ফার্স্টের গরুটা কিন্তু মাংস আছে অনেক, হ্যাঁ মাংস অনুরূপ, কিন্তু দামও তো চায় নাই। এখন আমরা আসবো হচ্ছে এই মহিষের এটা। ভাই, মহিষের তো আপনার? জি জি জি। মহিষের দাম কত চাচ্ছেন? আমি কোরবানির আগে দাম পাইছিলাম 5 লক্ষ টাকা। এখন মোস্টার এখন পর্যন্ত দামই পেলাম না। আমি বুঝি না কোরবানি, আমার মনে হয় যে আমি গরু বাছুর পালা ছেড়ে দেবো। আসলে গরু বাছুর পালা ছেড়ে দেবো। ঢাকা শহরে গরু যারা আনে তারা পাগল, তারা ভালো মানুষ। এখন কোরবানির ব্যবসাটা হয়ে গেছে বড় ধনীর লোকেরাই, গরিব মানুষের কোনো ব্যবসা নাই। এখন আগে সব আপনার মেলামাইন, শরীফ মেলামাইন, ভালো ভালো কোম্পানির কাছে আমরা গরু বাছুর বেশি খাইছি গরিব মানুষেরা। এখন তারাই হলো খামার দিয়ে হলো ব্যবসা করতেছে। তা আমাকে গরু না পালাটাই ভালো, আমি মনে করি আর কি। আমাকে ছোট খামারিরা এগুলা গরু না পালাটাই ভালো, কেননা গরু আইনি ঢাকা শহরে এসে কান্দাকাটি করা লাগে। তার মানে কি আমরা বলতে পারি যে আমাদের এই যে বিজনেসটা বড় লোকে নিয়ে গেছে? হ্যাঁ, 100% লিখেছে, 100% লিখেছে। এখন গরিব মানুষের কোনো ব্যবসায় শান্তি নাই। বাংলাদেশে গরিব মানুষের কোনো ব্যবসায় মানে বাঁচাটাই হলো কষ্ট হয়ে গেছে বর্তমান। 1 কেজি ভসির দাম 60 টাকা 65 টাকা। একটা বছরে গরু খাই কত টাকা? আজ বেচতে গেলে আর কাস্টমার পাইনি। গরু গরু খরচ হয়েছে 2 লাখ টাকা, আজ দাম কয়েছে 90,000 টাকা দিয়ে দিবা, 80,000 টাকা দিয়ে দিবা, কে তারা এর দাম কয়? গরু যেতে আবার পাইলি দিতে, আবার খামারের মতন দিতে, পাইলি কোরবানি দিত, তাহলে এই দামটা আর কইতো না। কিন্তু ভাই, তারাই তো দাবি করে যে তারাই নাকি খামারি। তারা খামারি না, এটা মিথ্যে কথা। তারা খামারি না, যারা খামারি যারা অরিজিনাল, তারা গরুর দাম জীবনে কম করবে না। 1 কেজি একটা গরু যেতে, এই গরুটা নিম্ন 20 কেজি কুড়া ভুসি খায়। 20 কেজি কুড়া ভুসির দাম কত আছে রেগুলার হিসাব করে। আবার খ্যাড় আছে, ঘাস আছে, 1 বোঝা ঘাসের দাম 100 টাকা লেয়। একটা গরুতে 1 বোঝা ঘাসে কিছু হয় না, এতটুকু ঘাস 100 টাকা দাম। তা আপনি হিসাব করেন, 1 বোঝা ঘাস হলে মাসে হলো কত? 3,000। এক আটি খ্যাড়ের দাম হলো 7 টাকা 8 টাকা। একটা গরুর পেছনে 10 আটি খ্যাড় লাগে রেগুলার, আর 20 কেজি কুড়া ভুসি লাগে। তা দাম প্রত্যেকদিন কত টাকা গরু খায়? একটা বছর পাইলে একটা গরুতে খায় কত? আমরা তো এইভাবে পালি না, আমরা পালি যে 1 লোকের টাকাটা পাইলে আমাকে একটা কামে লাগবে। আমরা তো দেখেন অবস্থা, গরু হাটে কোনো ক্রেতা আছে না, এটাই দেখেন না, কোনো ক্রেতাই নাই। আমরা কাল লাগি গরু নিয়ে আসি, আল্লাহ ফাঁকে জানে কাল লাগি তো গরু বছর পালি। কিন্তু আরেকটি কথা, সেটি হচ্ছে হাট থেকেই গরু কিনে যখন মানুষের মানে এগ্রোতে ঢুকে, তখনই সেটা হয়ে যায় বংশ মর্যাদা সম্পন্ন গরু। আরে বাবারে বাবারে, আপনার ছাদে ধরেন যে একটা খাসি বিক্রি হয় 15 লাখ টাকা। এটা খাসি বিক্রি হয় 15 লাখ টাকা। আমি একটা 70, 60, 65,000 টাকা দিয়ে যে খাসি আনছি, ওর থেকেও ছোট, 15 লাখ টাকার খাসি। আমি 60,000 65,000 টাকা দিয়ে একটা খাসি কিনে আনছিলাম। আমি তো দেখলাম ওর থেকেও ছোট খাসি। আমারটা ছিল 96 কেজি। আমি যেটি 60,000 টাকা দিয়ে আনছি, ওটা 96 কেজি ছিল। এপাশেও কি আপনার গরু আছে? গরু আছে, গরু দেখি আর লাভ নাই। কত করে আনছেন ভাই? গরু আছে ভাই, গরু পালা গরু, নিজের ব্যবসা গরু। কথা বলছেন। আর মানে আমার মনে হয় যে আর জীবনে মনে হয় যে কোরবানির ব্যবসা
আর পালা গরু আমার আর চাহিদা উঠে গেছে। মানে প্রত্যেক বছরে যদি ধরা খাওয়া হয়, ধরা যদি খাই, এই ব্যবসা করে তো লাভ নাই। কোনো লাভ আছে? যে ব্যবসায় ডালে ভাতে খাওয়া যায় না, সে ব্যবসা না করাই ভালো। এই ব্যবসাটা চলে গেছে আপনার হলো শিল্পপতির হাতে। যেসব কোম্পানি আইসে, আগে বড় বড় কোম্পানি আইসে গরুগুলা কিনতো, এখন নিজেরাই হলো গরু পালে। আমরা কার কাছে বেচবো? আমরা কার কাছে বেচবো? কন আপনি কন। আপনি তো গরু পালা ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, আমি বড় গরু এবার আপনি রাখি তো নাই। গরু পালা ছেড়ে দিয়েছেন, আপনি তো গরু পালছেন। সেটাই। আপনি গরু পালা ছেড়ে দিয়েছেন, এই জ্বালায় জ্বালায় গরু পালা ছেড়ে দিয়েছেন। তো আমি একটি কথা বলবো, সেটি হচ্ছে মানে প্রথমের যে গরুটি, যার নাম হচ্ছে ভাই দিছেন, অনেক যত্ন করে রাখছেন সাকিব এটা খান। কিন্তু আমি সাকিবুল তো হাসানের এমনি কিন্তু ভালোবাসি, আচ্ছা আচ্ছা, এমনি ভালোবাসি, এই লাগি ওর নাম ফেজালাম আমি। ও সাকিবুল হাসান। হ্যাঁ, এমনি কিন্তু আমি অনেক, আমি আজকে 30-35 বছর ধরা তার খেলাধুলা, মানে আমার এমনি তার সবকিছু আমার কাছে পছন্দ, তাই আমি নামতে চাই ওটার। এটা নামতে চালাম। এখন নাম থার কারণে এটার দাম পাইনি, আগে তো দামটা পাইছি, এটার নাম থার পরে থেকে আর দাম পাইনি। আচ্ছা, আপনার জন্য দোয়া থাকবে, ভেঙে পড়বেন না। কারণ হচ্ছে ভাঙতে ভাঙতেই হচ্ছে একটা সময় নিজেকে গড়তে হয়। সে ভাঙা গড়ার খেলায় নেমেছি আমরা। তো আল্লাহ হাফেজ।